নমস্কার। আজকে একটা গল্প বলি। খরগোশ এবং কচ্ছপের গল্প। আপনারা ছোটবেলা থেকে এই গল্প শুনেছেন যে খরগোশ দ্রুত গতিসম্পন্ন হওয়াতেও সে জিততে পারেনি। কচ্ছপ জিতে গিয়েছিল। কারণ খরগোশ ওভার কনফিডেন্ট ছিল এবং যার ফলে সে হারে। মধ্য রাস্তায় সে বিশ্রাম নেয়। কিন্তু কচ্ছপ ধীরে, ধীরে পৌঁছে যায়। মোরাল অফ দ্য স্টোরি, স্লো বাট স্টেডি। এইখানে যদি লেখক খরগোশকে ঘুম না পাড়াতেন, অর্থাৎ খরগোশের স্কিলকে যদি ছোট করে না দেখাতেন, অ্যাহ তাহলে কিন্তু খরগোশই জিতত। অর্থাৎ পরের দিন একই ট্র্যাকে আবার রান হয় এবং যথারীতি খরগোশ জেতে। তাহলে আগের দিন ছিল স্লো বাট স্টেডি, কিন্তু পরের দিন হয়ে গেল যার স্কিল আছে তিনিই জেতেন। গল্পটা এখানেই শেষ নয়। পরের দিন কচ্ছপ বলল, আমি যে রাস্তায় দৌড়তে বলবো সেই রাস্তাতেই তোমাকে দৌড়তে হবে। বেশ, সেই মতো আবার পরের দিন দৌড় শুরু হলো। যথারীতি খরগোশ আগে পৌঁছে যাওয়ার আগে দেখতে পেল একটি ছোট্ট নদী রয়েছে, যে নদী খরগোশের পক্ষে সাঁতার কেটে পার হওয়া সম্ভব নয়। খরগোশ অনেক পরে এলো, যথারীতি জলে সাঁতার কেটে সে পেরিয়ে গেল। এখানে আবার স্কিল জয়লাভ করলো। মানে ওই সাঁতার কাটার ক্ষমতাটা কচ্ছপের আছে, খরগোশের নেই। তাই সে আবার ফার্স্ট হলো। না, গল্পটা এখানেও শেষ নয়। পরের দিন আবার ওই পথেই রান শুরু হলো। দৌড় শুরু হলো। যথারীতি খরগোশ আগে পৌঁছে গেল। কচ্ছপ ধীরে, ধীরে না, কচ্ছপ খরগোশকে তার দেহের উপর নিয়ে ধীরে, ধীরে পৌঁছলো একসঙ্গে, অথবা একজন আগে পৌঁছলো কিংবা পরে পৌঁছলো ওই নদীর সামনে বা ওই ছোট্ট নদীটার সামনে বা জলাশয়টার সামনে তারা এসে পৌঁছলো। পৌঁছে কচ্ছপ বলল, তুমি আমার কাঁধে চাপো। খরগোশ কচ্ছপের কাঁধে চাপলেন এবং কচ্ছপ সাঁতার কেটে খরগোশকে নিয়ে ওপারে চলে গেলেন। অর্থাৎ দুজনেই বিজয় লাভ করলেন। আমরা এরকমই প্রতিযোগিতা চাই। প্রতিযোগিতায় কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, এরকম কোনো বিধি নেই। কার কোথায় যোগ্যতা সেই বিচার আমরা করি না বলেই কেউ ফার্স্ট হয়, কেউ ফেল করে, কেউ সেকেন্ড হয়, থার্ড হয়। আসলে আমরা এই বাণিজ্যের কারণে আমরা এইগুলোকে ঠিক করেছি কে ফার্স্ট, সেকেন্ড। আমরা প্রত্যেকেই ফার্স্ট। এটা শুধু বিচার করার ধারণার উপর নির্ভর করে। ধন্যবাদ।